শান্তি 16/9/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এটা হলো ওয়ান্ডারফুল সৎসঙ্গ, যেখানে তোমাদের জিতে জি মরা শেখানো হয়। মানে বেঁচে থেকেও মরা। জিতে জি যে মরবে সেই হংস হয়। হংস মানে হাঁস। তাহলে বাবা বলছে জিতে জি মরা মানে কি? আছি এই দুনিয়াতে, কিন্তু জানি যে আমি আত্মা এই শরীর থেকে একদম আলাদা। তাহলে মৃত না? আত্মা যখন শরীর থেকে আলাদা হয় তখন তো তাকে মৃতই বলে। তার মানে আমরা আত্মা শরীরে থাকা অবস্থাতেই মন বুদ্ধি দিয়ে ভাবছি আমি আত্মা এই শরীর থেকে সম্পূর্ণ আলাদা, আর এই দুনিয়া এখন পুরানো হয়ে গেছে, এই দুনিয়া থেকে এখন আমাকে যেতে হবে। তাহলে জিতে জি মরা বাবাই শেখাচ্ছে। আর যে জিতে জি মরতে পারবে, যে জিতে জি মরতে পারবে সেই হংস হবে, হাঁস। প্রশ্ন, তোমাদের বাচ্চাদের এখন কোন এক ফিকরাত আছে? ফিকর, ফিকর মানে কোন এক চিন্তা আছে আমাদের? উত্তর, আমাদের বিনাশের আগে সম্পন্ন হতে হবে। তো সামনেই তো বিনাশ না, তো বিনাশের আগে আমাদের কি হতে হবে? সম্পন্ন হতে হবে। যে বাচ্চা জ্ঞান আর যোগে মজবুত হতে থাকে তার মানুষকে দেবতা বানানোর হবি, আদত, অভ্যাস হয়ে যায়। সে সার্ভিস ছাড়া থাকতেই পারে না। তো যে বাচ্চা জ্ঞান যোগে একদম পাক্কা হয়ে যায় তার কি মনে হয় সব সময়? যে আমি অন্যকেও বাবার পরিচয় দিয়ে তাকেও মানুষ থেকে দেবতা বানাবো। সে সেবা করা ছাড়া থাকতেই পারবে না। জিন কি তারা ভাগতে রহেঙ্গে, হ্যাঁ, জিনের মতো ভাগতে থাকবে। তো জিনের একটা গল্প আছে যে জিন বলেছে আমাকে কাজ দাও, কাজ দাও, কাজ না দিলে আমি খেয়ে নেব। তো ওকে যে কাজই দিচ্ছে সাথে সাথে ও করে দিচ্ছে। হ্যাঁ, কাজটা কমপ্লিট করে বলছে আরো কাজ দাও। তো এবার যাকে বলছে সে তো এবার বলছে এবার তোর যেই কাজই দিচ্ছি সেটাই শেষ হয়ে যাচ্ছে, এখন কি করি? তখন বলছে এবার আবারও বলেছে এবার কাজ দাও, আমার এটা শেষ। তখন বলছে ঠিক আছে তুমি সিঁড়ি দিয়ে উপরে ওঠো আর নামো, উপরে ওঠো আর নামো। তো এইরকম, হ্যাঁ, সেই জিন যেমন কাজ ছাড়া থাকতে পারে না, সেরকম যে বাচ্চা জ্ঞান যোগে মজবুত হবে সে সার্ভিস ছাড়া থাকতেই পারবে না। সার্ভিসের সাথে সাথে তার নিজেকেও সম্পন্ন বানানোর চিন্তা থাকবে। এরকম না যে সার্ভিস করছি, অন্যের সেবা করছি আর নিজের সেবা করছি না, তা না। নিজেকেও সে সম্পন্ন বানানোর চিন্তা করবে যে আমাকেও একদম সম্পূর্ণ 16 কলা সম্পন্ন হতে হবে। ওম শান্তি। রুহানি বাবা বসে রুহানি বাচ্চাদের বোঝায়, রুহ আব সাকার মেহে। রুহ মানে কি? আত্মা এখন সাকার শরীরে আছে, আর প্রজাপিতা ব্রহ্মার সন্তান। আমরা এখন কার সন্তান? প্রজাপিতা ব্রহ্মার সন্তান। কারণ অ্যাডাপ্ট করা না আমরা। শিব বাবা আমাদের ব্রহ্মার মুখ দ্বারা কি করলো? অ্যাডাপ্ট করলো। তোমাদের সবাই কি বলে? তোমরা ইয়ে ভাই বহন বানাতি হে, তাই বলে দেয়। ব্রহ্মা কুমারীতে গেলে এরা ভাই বোন বানিয়ে দেয়, কিন্তু কেন বানায় সেটা বোঝে না, যে আমরা তো সবাই এক ব্রহ্মা বাবার সন্তান সাকারে। হ্যাঁ, তাহলে কি হলাম? এক বাবার সন্তান কি হয়? ভাই বোন। তো বাচ্চাদের বাবা বোঝায় আসলে তোমরা আত্মারা তো ভাই ভাই। যদি আমরা আত্মা দেখি তাহলে আত্মারা আমরা সব এক পিতার সন্তান, শিব বাবার সন্তান, তো ভাই ভাই। এখন নতুন সৃষ্টি হচ্ছে, তাই প্রথমে প্রথমে কি চাই? ব্রাহ্মণ চটি চাই। চটি মানে টিকি, শিখা। ব্রাহ্মণ সব থেকে উঁচুতে। তো তোমরা শূদ্র ছিলে, এখন ট্রান্সফার হয়েছ। আমরা আগে কি ছিলাম? শূদ্র। যেদিন জ্ঞান পেলাম সেদিন থেকে কি হলাম? ব্রাহ্মণ। ব্রাহ্মণও তো চাই না, প্রজাপিতা ব্রহ্মার নামবালা। এই হিসাবে তোমরা বোঝো আমরা সব বাচ্চারাই ভাই বোন হলাম। যে নিজেকে ব্রহ্মা কুমার কুমারী বলে সে তাহলে কি হলো? নিশ্চয় ভাই বোনই হলো। সবাই প্রজাপিতা ব্রহ্মার সন্তান, তো নিশ্চয় ভাই বোনই হওয়া উচিত। এটা বোঝাতে হবে যারা বোঝে না, তাহলে তারা বেসমাজও। আবার তাদের ব্লাইন্ড ফেথও আছে, মানে অন্ধবিশ্বাস। যার পূজা করে ফেথ রাখতে হে ইয়ে ফলানা হে, যার পূজা করে ভাবে যে এ অমুক, এই দেবী, এ দেবতা, কিন্তু তাকে কিছুই জানে না। লক্ষ্মীনারায়ণের পূজা করে
কিন্তু লক্ষ্মীনারায়ণ কবে এসেছে, কিভাবে তারা লক্ষ্মীনারায়ণ হলো, আবার তারা গেল কোথায়, এখন কোথায় সেই লক্ষ্মীনারায়ণ, কিচ্ছু জানে না। তো আমরা জানি না এখন লক্ষ্মীনারায়ণকে ব্রহ্মা বাবার মাম্মাই সত্যযুগে কি হবে, লক্ষ্মীনারায়ণ হবে। তো কোনো মানুষ নেহেরু আদিকে জানে, তো তার হিস্ট্রি জিওগ্রাফি সব জানে। যদি বায়োগ্রাফিকে না জানে তাহলে কি কাজের? পূজা করে কিন্তু তাদের জীবন কাহিনীকে জানে না। মানুষের জীবন কাহিনীকে তো জানে, কিন্তু যে যারা বড় পাস্ট হয়ে গেছে তাদের একজনেরও জীবন কাহিনীকে জানে না। শিবের কত ঢের পূজারি পূজা করে, আবার মুখ দিয়ে কি বলে দেয়, এই ভগবান তো পাথর ভিতরে আছে, কণায় কণায় আছে, কান কান মেহে। তাহলে এটা কি জীবন কাহিনী হলো? যে থাকে পরম ধামে তাকে আমরা কি বলেছি, পাথর ভিতর ঠিক্কর ভিতর সব কিছুর মধ্যে আছে। ইয়ে তো আকল কি বাত নেই, এটা কোনো বুদ্ধির কথা হলো? তাই বাবা বলছে নিজেকেও পতিত বলে মানুষ। পতিত অক্ষর কতটা ফিট, পতিত মানে ভিখারি। তোমরা বোঝাতে পারো যে আমরা ব্রহ্মা কুমার কুমারী কেন বলি নিজেদের, কারণ আমরা ব্রহ্মার সন্তান আর অ্যাডাপ্টেড। আমরা কুক বংশা বলি না, মানে আমরা তো আর ব্রহ্মার গর্ভে জন্মাইনি না, আমরা মুখ বংশা বলি, মুখ দ্বারা জন্মেছি জ্ঞান পেয়ে। ব্রাহ্মণীরা তো ভাই বোনই হলো, তো তাদের আপোষে ক্রিমিনাল দৃষ্টি হতে পারে না। ব্রাহ্মণীর আপোষে ক্রিমিনাল দৃষ্টি একদমই হতে পারে না, ভিখারি দৃষ্টি। তো খারাপ খেয়াল মুখ্য হলোই কামের। তোমরা বলো আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান, ভাই বোন হই। তোমরা বোঝো আমরা সবাই হলাম শিব বাবার সন্তান, ভাই ভাই, এটা তো পাক্কা। দুনিয়ার মানুষ কিচ্ছু জানে না, এমনি বলে দেয়। কি বলে দেয়? হিন্দু মুসলিম শিখ ইসাই সব ভাই ভাই। তো তোমরা বোঝাতে পারো যে সব আত্মাদের বাবা সে একজন, তাকেই তো সবাই ডাকে। তোমরা চিত্রও দেখাও, বড় বড় ধর্মের মানুষ ওই নিরাকার বাবাকেই মানে, সে হলো নিরাকার আত্মাদের বাবা। আর সাকারে সবাই বাবা, সবার বাবাকে সাকারে প্রজাপিতা ব্রহ্মা, যার থেকে আবার বৃদ্ধি পায়, ঝাড় বাড়তে থাকে, ভিন্ন ভিন্ন ধর্মে আসতে যেতে থাকে, ভিন্ন ভিন্ন ধর্মে সব আত্মারা আসে। আত্মা তো এই শরীর থেকে আলাদা, শরীরকে দেখে বলা হয় যে আমেরিকান, এ অমুক। আত্মাকে তো বলে না, না, আত্মা তো সব শান্তিধামেই থাকে, সেখান থেকে আসে এখানে পার্ট বাজাতে। তোমরা যে কোনো ধর্মের মানুষকেই শোনাও, পুনর্জন্ম তো সবাই নেয়, আর উপর থেকেও নতুন আত্মারা আসতে থাকে। তো বাবা বোঝায় তোমরাও মানুষ। মানুষদের তো সৃষ্টির আদি মধ্য অন্তের মালুম হওয়া উচিত, অন্তের রহস্য জানা উচিত না, যে সৃষ্টিচক্র কিভাবে ঘোরে, তার রচয়িতাকে, কত সময় লাগে এই সৃষ্টিচক্র ঘুরতে, এটা তোমরাই জানো। দেবতারা তো জানে না। তো আমরা যখন সত্যযুগে দেবতা হব তখন আমাদের এই জ্ঞান মনেই থাকবে না, তাই দেবতারাও এই জ্ঞান জানে না, কিন্তু ব্রাহ্মণরা জানে। মানুষই এই জ্ঞান জেনে তারপরে দেবতা হয়। মানুষকে দেবতা বানায় বাবা, বাবা নিজের আর রচনার পরিচয় দেয়। তোমরা জানো আমরা বীজ রূপ বাবার বীজ রূপ বাচ্চা। যেরকম বাবাই উল্টা বৃক্ষকে জানে, সেরকম আমরাও জেনে গেছি। মানুষকে কখনো এগুলো বোঝাতে পারে না, কিন্তু তোমাদের বাবা বোঝায়। যতক্ষণ তোমরা ব্রহ্মার বাচ্চা হও না ততক্ষণ এখানে আসতেও পারবে না। যতক্ষণ না পুরো কোর্স নিয়ে বুঝবে না, ততক্ষণ তোমরা ব্রাহ্মণের সভায় কি করে বসাতে পারো? তাই বাবা বলছে যদি 7 দিনের কোর্সই না করে, কি করে তোমরা তাকে এই মধুবনে বাবা মিলনে নিয়ে আসছো? একে ইন্দ্র সভাও তো বলে। তো ইন্দ্র কোনো সেই জল না, পানি কি বরসাত নেই বরসাতে হ্যাঁ, ইন্দ্র কোনো সেই বৃষ্টি ঝরা এরকম না, ইন্দ্র সভা বলা হয়। তোমাদেরই পরী হতে হবে। অনেক প্রকারের পরী গাওয়া হয়। কোনো বাচ্চা ভালো শোভাবান হয়
তো বলে না, এ তো যেরকম পরী, পাউডার আদি লাগিয়ে সুন্দর হয়ে যায়। তো সত্য যুগে তো তোমরা পরিজাদা হও। এখন তোমরা জ্ঞান সাগরে জ্ঞান স্নান করে পরী হচ্ছ, দেবী দেবতা। তোমরা জানো আমরা কি থেকে কি হচ্ছি। যে সদা পিওর বাবা, সদা খুবসুরত, সেই মুসাফির তোমাদের এই রকম পিওর দেবী দেবতা বানানোর জন্য সেই সাবরাতনে প্রবেশ করে। এখন গোড়াকে বানাবে, বাবাকেই বানাতে হয় না? সৃষ্টিচক্র তো ঘুরতেই হবে, সৃষ্টিচক্র তো ঘুরবেই। এখন তোমাদের গোড়া হতে হবে। তো পড়ায় কে? জ্ঞান সাগর, এক বাবাই, জ্ঞানের সাগর, প্রেমের সাগর। সেই বাবার যে মহিমা গাওয়া হয়, সেই লৌকিক বাব কি থোড়ি হি হো सकती है? নিরাকার বাবার যে মহিমা, সেটা কি লৌকিক বাবার হতে পারে? বেহদের বাবারই মহিমা, তাকেই সবাই ডাকে যে আমাকে এইরকম মহিমা সম্পন্ন বানাও। এখন তোমরা হচ্ছ না বাবার মতো নাম্বারবার পুরুষার্থ অনুসারে? পড়াতে সবাই একরস হয় না, রাত দিনের পার্থক্য হয়। তোমাদের কাছেও অনেকে আসবে, ব্রাহ্মণ অবশ্যই হতে হবে। তারপরে কেউ ভালোভাবে পড়ে, কেউ কম। যে পড়াতে সব থেকে ভালো হবে সে অন্যকেও পড়াতে পারবে, তাই না? যে ভালো পড়াই হবে সে তো অন্যকেও পড়াতে পারবে। তোমরা বুঝতে পারো যে এত কলেজ বেরোতে থাকে, হ্যাঁ, বাবাও বলে কলেজ এইরকম বানাও যাতে যে কেউ এসে বুঝতে পারে যে এই কলেজে রচয়িতা রচনার আদি মধ্য অন্তের নলেজ পাওয়া যায়। বাবা ভারতেই আসে, তো ভারতেই কলেজ খুলতে থাকে। যত দিন যাবে বিদেশেও খুলতে থাকবে। অনেক কলেজ ইউনিভার্সিটি চাই না, যেখানে অনেকে এসে পড়বে। তারপরে যখন পড়া পুরো হয়ে যাবে তো দেবী দেবতা ধর্মে সবাই ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ মানুষ থেকে দেবতা হয়ে যাবে। তোমরা মানুষ থেকে দেবতা হও না? গায়নও আছে, মানুষ থেকে দেবতা করেছে। এখানে এটা হলো মানুষের দুনিয়া, আর সত্যযুগ দেবতাদের দুনিয়া। দেবতা আর মানুষের মধ্যে রাত দিনের পার্থক্য। দিনে হয় দেবতা, দিন মানে সত্য ত্রেতা, আর রাতে হয় মানুষ মানে দাপর কলি। সবাই ভক্তই ভক্ত, পূজারী। এখন তোমরা পূজারী থেকে পূজ্য হচ্ছ। সত্যযুগে শাস্ত্র ভক্তি আদির নামই হয় না, সেখানে সবাই দেবতা। তাহলে শাস্ত্ররও দরকার নেই, ভক্তিরও দরকার নেই, মানুষ হয় ভক্ত। এখন দাপরকলিতে সবাই কি হয়ে গেছে? ভক্ত। মানুষই আবার দেবতা হয়। তা আমরা এখন জ্ঞানী হচ্ছি, তা আমরা দেবতা হব। সত্যযুগ হলো দৈবী দুনিয়া, একে বলা হয় আসুরি দুনিয়া, রাম রাজ্য আর রাবণ রাজ্য। আগে তোমাদের বুদ্ধিতে এটা থরেই ছিল যে রাবণ রাজ্য কাকে বলা হয়, রাবণ কবে আসে কিচ্ছু জানতে না, বলে লঙ্কা সমুদ্রে ডুবে গেছে। এইরকম দ্বারিকার জন্যও বলে। এখন তোমরা জানো এই সারা লঙ্কাটাই ডুববে, সারা দুনিয়ায় এখন ডুববে। সারা দুনিয়াটাই হলো বেহদের লঙ্কা, সব জ্বলছে 5 বিকারে। এগুলো সব ডুবে যাবে, জল চলে আসবে চারিদিকে। বাকি স্বর্গ কোনো ডুবতা থরেই হ্যাঁ, স্বর্গ ডুবে? কত অথা ধন ছিল স্বর্গে। বাবা বোঝায়, হ্যাঁ, এক সোমনাথ মন্দিরকেই মুসলমানরা কতবার লুটেছে। এখন দেখো কিচ্ছু নেই সেই মন্দিরে। তো ভারতে কত অথা ধন ছিল, ভারতকেই স্বর্গ বলা হয়। এখন কি স্বর্গ বলবে ভারতকে? এখন তো নরক, আবার স্বর্গ হবে। তো স্বর্গ কে বানায় আর নরক কে বানায়, এটা এখন তোমরা জেনে গেছো। রাবণ রাজ্য কতটা সময় চলে সেটাও বাবা বলে, 2500 বছর চলে না। রাবণ রাজ্যে কত অথা ধর্ম হয়ে যায়। রাম রাজ্যে তো শুধু সূর্যবংশী চন্দ্রবংশীই থাকে। এখন তোমরা পড়ছো, এই পড়া আর কারো বুদ্ধিতেই নেই। বাবা বলছে वो तो है ही रावण राज्य में।
তাহলে বাবা বলছে রাবণ রাজ্যে তো এখন সবাই আছে, রাম রাজ্য তো হয় সত্য যুগে। বাবা বলে আমি তোমাদের লায়ক বানাচ্ছি, তাই না, সত্য যুগে যাওয়ার যোগ্য বানাচ্ছে বাবা। তারপরে আবার দাপর যুগ থেকে আমরা না লায়ক হয়ে যাব। তো না লায়ক কেন বলে? কারণ আমরা পতিত হয়ে যাই। দেবতাদের লায়কিকির মহিমা, ওদের যোগ্যতার মহিমা, আর আমাদের অযোগ্যতার মহিমা গায়। বাবা বোঝায় তোমরা যখন পূজ্য ছিলে তো নতুন দুনিয়া ছিল, খুব অল্প মানুষ ছিল, সারা বিশ্বের তোমরাই মালিক ছিলে। এখন তোমাদের খুশি খুব হওয়া উচিত, ভাই বোন তো হও না। তারা বলে এই ঘর ফিটাতে হে। তো তারা কি বলে দেয় যে এই ব্রহ্মা কুমার কুমারীরা তো ঘর ভাঙে, वही फिर आकर जब शिक्षा लेते हैं तो यहाँ आने से समझते हैं कि ये नॉलेज तो बहुत अच्छी है। অনেকেই বলে যে ব্রহ্মা কুমারীতে যেও না, ওখানে সবার ঘর ভেঙে দেয়। কিন্তু তারাই যখন আবার এসে কোনো পরিস্থিতিতে বা কিছুতে এসে যখন এই জ্ঞানটা নেয়, তখন ভাবে না এই নলেজটা তো খুবই ভালো, কারণ অর্থ বোঝে না। ভাই বোন ছাড়া পবিত্রতা কোথা থেকে আসবে? সারা ব্যাপারটাই পবিত্রতার উপর। বাবা আসেও মগধ দেশে, যেটা অনেক গিরা হওয়া দেশে, যেটা অনেক পতিত হয়ে গেছে, অনেক পতিত। খানপানও গন্ধ, নোংরা খানপানও তো সবার অশুদ্ধ হয়ে গেছে। বাবা বলে আমি অনেক জন্মের অন্তে শরীরে আমি প্রবেশ করি। তাহলে এই ব্রহ্মায় 84 জন্ম নেয়, লাস্ট সো ফির ফার্স্ট সো লাস্ট। হ্যাঁ, লাস্টে চলে এসছে, সে আবার ফার্স্টে যাবে, ফার্স্ট থেকে লাস্ট। তো উদাহরণ তো বাবা একজনেরই বলবে না। তোমাদের এখন ডিনাইস্টি হবে। যত ভালোভাবে বুঝতে থাকবে তত তোমাদের কাছে তো আরো অনেকে আসবে। যত ভালোভাবে বুঝবে তত তোমার কাছে অনেকে আসবে। এখন এটা খুব ছোট ঝাড়, ব্রাহ্মণের ঝাড় খুব ছোট। বাবা হচ্ছে তুফানও লাগে, পরীক্ষা আসে মায়ার। সত্য যুগে তুফানের ব্যাপারই নেই, উপর থেকে নতুন নতুন আত্মারা আসতে থাকে। এখানে তুফান লাগলেই কি হয়, গির পড়তে হে। তুফান লাগলেই আত্মারা সব ছিটকে যায়। ওখানে তো মায়ার তুফানই হয় না, এখানে তো বসে বসে মরে যায়। আর তোমাদের তো মায়ার সাথে যুদ্ধ, তো মায়াও হয়রান করে। সত্য যুগে এগুলো হয় না। অন্য কোনো ধর্মে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। রাবণ রাজ্য আর রাম রাজ্যকে আর কেউ বোঝেই না। ভলে মানুষ সৎসঙ্গে যায়, সেখানে তো এরকম মরা বাঁচার কোনো ব্যাপারই থাকে না, এরকম কোনো কথাই হয় না। এখানে তো বাচ্চাদের অ্যাডাপ্ট করা হয়। আমরা কি বলি, আমরা শিব বাবার বাচ্চা, তার থেকে বর্ষা নিচ্ছি। নিতে নিতে আবার কেউ পড়ে যায় তো সব বর্ষা, বাবার যা সম্পত্তি সব খালাস। হংস থেকে বদলে কি হয়ে যায়, আবার বক হয়ে যায় বাগুলা। তাও বাবার আহেম দিল, তো বাবা তাও বোঝাতে থাকে। কেউ তো আবার কি করে, চড়ে, হয়তো পড়ে গেছে, নিচে নেমে গেছে, আবার বাবা বোঝালে আবার হয়তো চড়তে থাকে। जो थमे স্থির रहते हैं, বাবা বলে যে এক রস থাকে, স্থির থাকে সদা, হ্যাঁ, উপর নিচে যার চলায়মান, হ্যাঁ, উপর নিচ হয় না, তাকে বলে মহাবীর হনুমান। তোমরা হলে মহাবীরনি। এবার তা তোমাদের মধ্যেও তো নাম্বার বার আছে। সব থেকে শক্তিশালী কে মহাবীর বলা হয়। आदि देव केও महावीर बोले। तो जिससे ही ये महावीर पैदा होते हैं जो विश्व पर राज्य करते हैं। आदि देव के ब्रह्मा बाबा ताकेও महावीर बोले। तार থেকে আবার আরো আরো আমরা মহাবীর জন্ম নিচ্ছি যারা বিশ্বের উপর রাজ্য করব। নাম্বার বার পুরুষার্থ অনুসারে রাবণের উপর বিজয় পাওয়ার জন্যই তো আমরা পুরুষার্থ করছি। তো রাবণ হলো 5 বিকার, এটা তো বোঝার ব্যাপার। এখন তোমাদের বুদ্ধির তালা বাবাই খোলে, তারপরে তালা একদম বন্ধ হয়ে যায়।
এখানেও এরকম, জিনকা তালা খুলতা হে, যার তালা খোলে তো সে গিয়ে সার্ভিস করে। বাবা বলে গিয়ে সার্ভিস করো, যে গর্তে পড়ে গেছে তাকে বের করো। এরকম না যে তুমি গর্তে পড়ে যাও, হ্যাঁ, অন্যকে গর্ত থেকে উঠাতে গিয়ে তুমি নিজে গর্তে পড়ে যাও, এরকম যেন না হয়। তুমি গর্ত থেকে বাইরে বেরিয়ে অন্যকেও বার করো। বিষয় বৈতরণী নদীতে অপরম অপার দুঃখ, এখন অপরম অপার সুখে যেতে হবে। তো যে অপরম অপার সুখ দেয় তার মহিমায় গাওয়া হয়। রাবণ যে দুঃখ দেয় তার মহিমা হবে কি? রাবণকে বলা হয় অসুর। বাবা বলে তোমরা রাবণ রাজ্যে ছিলে, এখন অপার সুখ পাওয়ার জন্য তোমরা এখানে এসেছো। তোমরা কত অপার সুখ পাও, খুশি কত থাকা উচিত। আর খবরদার भी रहना चाहिए, সাবধানও থাকা উচিত। পজিশন তো নাম্বারবার হয়, প্রত্যেক অ্যাক্টরের পজিশন আলাদা। সবার মধ্যে তো আর ঈশ্বর হতে পারে না। বাবা প্রত্যেক কথা বসে বোঝায়। তোমরা বাবাকে আর রচনার আদি মধ্য অন্তকে জেনে যাও নাম্বারবার পুরুষার্থ অনুসারে। নাম্বারবার পড়ার উপরেই মার্কস হয়। এটা হলো বেহদের পড়া, এতে বাচ্চাদের খুব অ্যাটেনশন থাকা উচিত। পড়া একদিনও যেন মিস না হয়। তো বাবা কি বলল, এই বেহদের পড়া একদিনও যেন মিস না হয়। আমরা হলাম স্টুডেন্ট, গড ফাদার পড়ায়, সেই নেশা বাচ্চাদের চড়ে থাকা উচিত যে আমরা কত ভাগ্যশালী স্টুডেন্ট, আমাদের স্বয়ং গড ফাদার পড়ায়। ভগবানও বাজ, শুধু মানুষ কি করেছে, ভগবানের জায়গায় কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে, শিবের জায়গায়। ভুল করে শ্রীকৃষ্ণ ভগবানুবাজ ভেবেছে, কারণ শ্রীকৃষ্ণ হলো নেক্সট টু গড, গডের পরেই তার স্থান। স্বর্গ যে বাবা স্থাপন করে, তার মধ্যে নাম্বার ওয়ান তো শ্রীকৃষ্ণই। বাবা যে স্বর্গ স্থাপন করছে সে স্বর্গের নাম্বার ওয়ান কে? শ্রীকৃষ্ণ। তো এই জ্ঞান এখন তোমরা পাচ্ছ। নাম্বারবার পুরুষার্থ অনুসারে তোমরা নিজেরও কল্যাণ করো আর অন্যেরও কল্যাণ করতে থাকো। যে নিজের কল্যাণ করে সে অন্যেরও কল্যাণ করবে। সে সার্ভিস ছাড়া কখনো তার সুখই আসবে না। সার্ভিস ছাড়া তার ভালোই লাগবে না, সুখের অনুভবই হবে না। তোমরা বাচ্চারা যোগ আর জ্ঞানে মজবুত हो जाएंगे तो काम ऐसे करेंगे जैसे জিন। বলছে তোমরা যদি জ্ঞান আর যোগে মজবুত হয়ে যায় তাহলে জিনের মতো কাজ করবে, যে সেবা ছাড়া থাকতেই পারবে না। মানুষকে দেবতা বানানোর অভ্যাস আদাত লেগে যাবে। মৃত্যুর আগেই পাশ হতে হবে। বাবা বলছে মৃত্যু তো এখন সবার হবে, তার আগেই পাশ করে দেখাতে হবে। সার্ভিস খুব করতে হবে, পরে তো লড়াই লেগে যাবে, ন্যাচারাল ক্যালামিটিসও আসবে, তখন তো আর জ্ঞান শোনাতে পারবো না। না अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, लास्ट सो फास्ट जाने के लिए, লাস্টে এসেও ফার্স্টে যাওয়ার জন্য মহাবীর হয়ে পুরুষার্থ করতে হবে। মায়ার তুফানে হিললে চলবে না। বাপ সমান রহেমদিল হয়ে মানুষের বুদ্ধির তালা খোলা সেবা করতে হবে। তো বাবার সমান রহেমদিল হয়ে মানুষের বুদ্ধির তালা খোলা সেবা করতে হবে। 2, জ্ঞান সাগরে রোজ জ্ঞান স্নান করে পরিজাদা হতে হবে। পরি একদিনও যেন পড়া মিস না হয়। ভগবানের আমি স্টুডেন্ট, এই নেশায় থাকতে হবে। বরদান, গম্ভীরতার গুণ দ্বারা ফুল মার্কস যে জমা করে সেই গম্ভীরতার দেবী বা দেবতা ভব। তো গম্ভীরতার গুণ দ্বারা যে ফুল মার্কস জমা করে সেই গম্ভীরতার দেবী বা দেবতা ভব। বর্তমান সময় গম্ভীরতার গুণের খুব খুব দরকার, কারণ বলার অভ্যাস অনেক হয়েছে। যে जो आता है
যেটা মুখে আসে সেটাই বলে দাও। কেউ কোনো ভালো কাজ করলো আর বলে দিল, তো আধা খতম হয়ে যায়। বাবা কি বললো, কেউ যদি ভালো কাজ করে আর বলে দেয় তাহলে সেটা আধা তখনই শেষ হয়ে যায়, আধাই জমা হয়। আর যে গম্ভীর হয় তার ফুল জমা হয়। তাই গম্ভীরতার দেবী বা দেবতা হও আর নিজের ফুল মার্কস জমা করো। বর্ণন করলে মার্কস কম হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় হয় না যে আমরা সেবা করে বলে আমি এই সেবা করলাম, আমি ওই সেবা করলাম, তো বাবা বলছে তাতে হাফ মার্কস এমনি কেটে গেল, হাফ জমা হবে। তাই গম্ভীরতার দেবী হও, সিরিয়াস গম্ভীর থাকো, বলো না, তাহলে তোমার পুরো সেবার ফুল মার্কস জমা হবে। স্লোগান, বিন্দু রূপে স্থিত থাকো তো সমস্যাকেও সেকেন্ডে বিন্দু লাগাতে পারবে। তো যত আমরা বিন্দু রূপে স্থিত হব তত সমস্যাকেও সেকেন্ডে বিন্দু লাগাতে পারবো। তো বিন্দু রূপে স্থিতি মানে বারবার বারবার নিজেকে আত্মা ভেবে পরম ধামে বাবাকে টাচ করা। বিন্দু রূপ স্থিতিতে, বীজ রূপ স্থিতিতে, তত সমস্যাও কি হবে, সেকেন্ডে সমাপ্ত হয়ে যাবে। সেকেন্ডে সমস্যাকে বিন্দি লাগাতে পারবো, ফুল স্টপ। আচ্ছা, ওম শান্তি।